তুমি পাও ছাড়ো মিয়া, পাও ছাড়ো। হ্যাঁ ভাই ঠিকই কইছে। এই এলাকার সবচেয়ে বড় সুদী ব্যবসায়ী আপনি, আপনার উপরে কোনো বড় ব্যবসায়ী নেই। কুরবানি তো চলে আসলো, গরুটাই তো আমার শেষ সম্বল। এটা বিক্রি করে সারা বছর চলতে হবে। কেউ ভাই এক লাইনটা কার লগে কথা কন? ভাই এই তো নিজের সাথেই কথা বলি। কুরবানি তো চলে আসলো, এই গরুটা বিক্রি করে সারা বছর চলতে হবে। আবার ওইদিকে মাতবর সাহেব কিছু টাকা পাবে, ভাবতেছি এটা বিক্রি করে মাতবর সাহেবের টাকাগুলো দিয়ে দিব। ভাই মাদবর সাহেবে কিছু টাকা হইব? ভাই জমি বন্ধক থেকে মাতবর সাহেব থেকে কিছু টাকা আনছিলাম, ওই টাকা পাবে আর কি, বুঝছেন? তো তাইলে থাকেন, আমি যাই। আচ্ছা ঠিক আছে ভাই, যান তাহলে। কি রে, 3 দিন পরে তোই এলাকা কোন খোঁজ খবর রাখিস নি? কেউ বড় গরু টরু কিনছে? আরে ভাই খোঁজ খবর নেওয়া হয়ে গেছে। প্রতি বছর আপনি বড় গরু কুরবানি দেন, এইবারও আপনিই দিবেন। আমি ব্যবসায়ী মানুষ, আমার একটা নাম ডাক আছে না? হ্যাঁ ভাই ঠিকই কইছে। এই এলাকার সবচেয়ে বড় সুদী ব্যবসায়ী আপনি, আপনার উপরে কোনো বড় ব্যবসায়ী নেই। টাকা সুদের পে লাগাই আর এমনি লাগাই, গরিব মানুষ তো উপকার হয়। যদি আমি টাকা না দিতাম তাহলে এরা চলতো কিভাবে? ও ভাই ওইটা ঠিকই হয়েছে। শুনলাম উত্তরপাড়ার করিম ভাইয়ের নাকি একটা বড় গরু আছে, ওর কাছে কিছু টাকা পাই, নিয়ে আসি। ভাই এটা কি উত্তরপাড়া না? যেটা উত্তর করিম ভাই কোন দিকে? করিম ভাই ওই যে ওইদিকে ভাইয়া। আমি আসছিলাম আর কি, করিম ভাই নাকি একটা বড় গরু আছে, ওটা দেখার জন্য। জি আছে। কোন দিকে যাবো? ওইদিকে গেলে ওইদিকে মাঠে কাজ করে। ও আচ্ছা ভাই, ওই যে করিম ভাইয়ের সামনে দেখা যায়। ইয়ো করিম ভাই। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালো, এই রোদের ভিতরে মাঠে। তোমারই খুঁজতাছি। ও আচ্ছা, গরু কি এটা নিবি? ও ভাই গরু এটাই। গরু এটা তো আমার পছন্দ হয়েছে, নিয়ে ব্যবস্থা কর। ভাই করিমেতে তো কিছু সুদের টাকা হন, ওটার বদলে গরুটা নিয়ে নেন। ও তুই ঠিকই কইছস। ভাই এই রোদে কি আসছি সাদে, চলেন গরুটাই নিয়ে নেই, টাকা পরে নিই মনে। মাতবর সাহেব ভাবছিলাম গরুটা বিক্রি করে আপনার টাকাটা দিয়ে দিব। আমারে আর কয়দিন সময় দেন, আপনার টাকাটা আমি ঠিকই পরিশোধ করে দিব। টাকা লাগবো না, 3 দিন পরে কোরবানির ঈদ, গরুটা নিয়ে চল। মাতবর সাহেব এই গরুটাই আমার শেষ সম্বল, আপনার টাকা আমি কিছুদিন পর পরিশোধ করে দিব। আমারে আরেকটা সুযোগ দেন। আমি ফাউসারা, আমার টাকা লাগবো না। গ্রামে সবচেয়ে বড় গরু এসেছে তোমার, এটা আমার পছন্দ হয়েছে, এটা আমি নিয়ে যাবো। মাতবর সাহেব এই সুদের টাকা দিয়ে কুরবানি দিলে তো কুরবানি হবে না। সুদের টাকা দিয়ে কোরবানি দেওয়া যাবে না, আমি সুদের টাকা দিয়ে কোরবানি দিব। গরুটা আমার পছন্দ হয়েছে, এটা আমি নিয়ে যাবো। তুমি পাও ছাড়ো মিয়া, পাও ছাড়ো। ভাই মন খারাপ করেন না ভাই, সবই তো দেখলাম ভাই, আমি আপনার গরুটা কিনতে আইছি। ভাই এই সমাজে গরিবের দাম নেই, কি বলবো। মাতবর কিছু টাকার জন্য আজকে আমার গরুটাকে নিয়ে গেল, এই যে নিয়ে যাইতেছে আমার শখের গরু ভাই। আমাদের সমাজে এরকম হাজারো লোক রয়েছে যারা লোক দেখানোর জন্য কোরবানি দেয়। কোরবানি যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য দিতে হয় সেটা তারা ভুলে গিয়েছে।